বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে খড়ি বা চক, যেটা স্কুলে মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখার কাজে ব্যবহার করা হয় এবং এটা দিয়ে ওস্তাদরাও লিখে বাচ্চাদেরকে শেখান। এই চক বিভিন্ন জায়গায় পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যায়, এমনকি আজকাল স্টেশনারি দোকানেও পাওয়া যায়। এই চক আমরা শুধু মনে করি যে এটা লেখার কাজেই ব্যবহৃত হয়, কিন্তু না, এটার ভিতরে অনেক দিব্যি গুণ রয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন বলবো। এই চক জন্ডিসের জন্য খুব উপকারী একটা আইটেম। যারা বিভিন্ন কারণে জন্ডিসে আক্রান্ত, অর্থাৎ গরম খাদ্য খাওয়ার দ্বারা লিভার মানুষের গরম হয়ে যায়। গরম হওয়ার কারণে কিছুদিন পরে দেখা যায় যে তার যে রক্তের হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনগুলি আস্তে আস্তে মরে যায়, জ্বলে যায়, যার কারণে লাল কণিকা আর থাকে না, থাকে সাদা কণিকা। এই সাদা কণিকা আর সামান্য কিছু লাল কণিকার সাথে মিশ্রিত হইয়া হলুদ বর্ণ ধারণ করে। যখন হলুদ বর্ণ ধারণ করে তখন এই লিভারে আক্রান্ত হয়, অর্থাৎ জন্ডিস তার হয়। তখন তার সমস্ত শরীর আস্তে আস্তে হলুদ হয়ে যায়। নখের মধ্যে চাপ দিলে নখ হলুদ দেখা যায়, চেহারা হলুদ, তার চোখ দুইটা হলুদ। এমনকি সাদা কাপড় দিয়ে যদি চেহারার মধ্যে মোছা হয়, দেখা যাবে যে তার ওই কাপড়টাও হলুদ হয়ে গেছে। এইরকম যাদের হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, তাদের জন্য এটা খুবই উৎকৃষ্ট একটা ফর্মুলা। এখানে কোনো খরচ নাই, অল্প পয়সায়, মেহনত ছাড়া, এবং খুবই পরীক্ষিত। এটা বহুবার পরীক্ষা করা হয়েছে। আপনারাও এটাকে পরীক্ষা করলে ইনশাল্লাহ এটাকে 100% সঠিক পাবেন। তো আপনাদের কি করতে হবে, প্রথমে আপনার নিতে হবে 60টা চক। এখানে 60টা চক আছে, 2 টুকরা, কোনোটা 3 টুকরা এরকম করা। 60টা চক নিয়ে নেবেন, আর নেবেন আধা কেজি পানি। এই মগ আছে, এরকম মগের ভিতরে আমি আধা কেজি পানি নিয়ে নিছি। তো 60টা চক নিয়ে এরকম আধা কেজি পানির মধ্যে আপনি ভিজায় রাখবেন। ভিজাইতে হবে সন্ধ্যার সময়, অর্থাৎ যে কোনো সন্ধ্যার সময় আপনি এটাকে ভিজায় রাখবেন। 12 ঘন্টা এটা ভিজবে। সকালবেলা এটাকে খুব সুন্দর করে ছাইকা পানি নিয়ে নেবেন। চক আপনার গলে যাবে এবং নিচে বসে যাবে। যদি পারেন তো রাত্রে একবার আপনি এটাকে একটু কিছু দিয়া এটাকে পানিকে ঘুরাই দিলেন, এবং সকালবেলা খুব সুন্দর করে এটাকে ছাকতে হবে কাপড় দিয়া ছাকার পরে যে পানিটা থাকবে, ওই পানিটা আবার কিছুক্ষণ রাখা দেওয়ার পরে দেখবেন নিচে তলানি পড়ছে। আপনার ওই তলানি লাগবে না, শুধু পানিটা আপনি নিয়ে নেবেন। এবং এই পানি প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ, 4 কাপের আধা কাপ আপনি খাবেন, এবং বিকাল 5টা-6টার দিকে আধা কাপ খাবেন। এরকম 4-5 দিন খাইলেই ইনশাল্লাহ আপনার জন্ডিস পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। আপনি আগের মতন আবার খাদ্য খাইতে পারবেন। জন্ডিসের কারণে যে যাদের খাদ্য বন্ধ হয়ে যায়, এমনকি কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, শরীরের ভিতরে শক্তি থাকে না, শরীরের নতুন কোনো রক্ত উৎপন্ন হয় না, এই সমস্ত সমস্যাগুলি দূর হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনি বেল আইকনে প্রেস করবেন। আমি সদকায়ে জারিয়া নেকির নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারাও সদকায়ে জারিয়া নেকির নিয়তে এটাকে প্রচার প্রসার করবেন। প্রচার প্রসার করলে আপনাদের কোনো খরচ হবে না। আপনার শুধু একটা আঙ্গুলের টিপ, এতটুক সময়ের ব্যবধান, এর দ্বারা আমারও উৎসাহ হবে এবং আমি বেশি বেশি ভিডিও দিতে সক্ষম হব। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।